এই ভিডিওতে আমি ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টে বিভিন্ন টাইপের ডাটা আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো চলেন শুরু করি। এটার জন্য আমি এখানে একটা আলাদা HTML ফাইল তৈরি করে রেখেছি। তো আপনিও তৈরি করবেন। তারপরে ফাইলটা ওপেন করবেন এবং ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। এইভাবে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে ফাইলটা ব্রাউজারের লাইভ সার্ভারে ওপেন হবে। Ctrl+B প্রেস করে আমি সাইড বারটা হাইড করে নিলাম। এখানে স্ক্রিপ্ট ট্যাগ দুটো আছে, এখানে আমি লেট কিওয়ার্ড নিলাম, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল এখানে আমি আমার নাম অ্যাড করে দিচ্ছি, তারপরে সেমিকোলন। এখন এর আউটপুটটা দেখে আমি ডকুমেন্ট এটা দিয়ে দেখছি, ডকুমেন্ট ডট রাইট এই মেথডে আমি আউটপুটটা দেখে নেম। তো আমরা জানি যে স্ক্রিনে আমি এটা দেখব, তাই না? এই যে দেখছি, কিন্তু এর ডেটা টাইপটা কি এটাকে আমরা জানি। আমি যদি এখানে এখানে যদি টাইপ অফ এই কিওয়ার্ড একটা আছে জাভাস্ক্রিপ্টের টাইপ অফ, এই কিওয়ার্ড যদি এখানে অ্যাড করে দিই ভেরিয়েবলের আগে, অবশ্যই এর ভিতরে স্পেস থাকবে, সেভ করে দেখবেন যে এবার এই ডেটাটা টাইপটাকে সেটাই শুধুমাত্র দেখাবে এখানে। এই যে এটা হলো স্ট্রিং ডেটা টাইপ। তো আমি এখানে কমেন্ট করে দিই। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করবেন কিভাবে, দুইটা স্ল্যাশ দেবেন, কন্ট্রোল ধরে স্ল্যাশ প্রেস করবেন না, এইভাবে প্রেস করবেন না, তাহলে পুরো লাইনটাই কমেন্ট হয়ে যাবে। এই জন্য ম্যানুয়ালি এখানে দুইটা স্ল্যাশ দেন। এখানে আমি লিখলাম যে স্ট্রিং। ওকে, তাহলে এইটুকু কমেন্ট হয়ে থাকলো, এইটুকু কিন্তু ব্রাউজারে ইফেক্ট পড়বে না, ব্রাউজার এটাকে ইগনোর করবে। তো আমরা এটা দেখলাম যে স্ট্রিং ডাটা টাইপ। আরও বিভিন্ন টাইপের ডাটা আছে, যেমন এজ নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে 35 শুধু একটা নাম্বার দিলাম। দেখেন এই নাম্বারটা কিন্তু আমি কোটেশনের ভিতরে রাখে না, এইভাবে দিয়েছি। তাহলে এর টাইপটা কি হবে? তো চলেন এটাকে আমি কমেন্ট করি, আর এখানে এজ অ্যাড করলাম। এবার দেখি, এই যে দেখেন এটা হলো নাম্বার ডাটা টাইপ। ঠিক আছে, তার মানে এটা নাম্বার ডাটা টাইপ। ওকে, আবার ধরেন আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে ধরেন আমি কোনো ভ্যালু দিব না, নো ভ্যালু। এ নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এখানে কোনো ভ্যালু দিলাম না, সেমিকোলন দিলাম। তাহলে এটা ডেটা টাইপ কি হবে এটাও আমরা দেখি, চলেন এখানে এটা অ্যাড করি আর আগের এটা কমেন্ট করি। এটা হলো আনডিফাইন্ড। এই যে ভ্যালু আমি দিই না, এখানে কোনো ভ্যালু আমি অ্যাসাইন করে নাই, এরও একটা ডেটা টাইপ আছে, এটা হলো আনডিফাইন্ড, তাই না? এটা আমরা আগের ভিডিওতেও এই সম্পর্কে জেনেছি। ওকে, আবার যদি মনে করেন যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, ভ্যালু দিয়েছেন কিন্তু এমটি রেখেছেন, ধরেন আমি এর ভেরিয়েবল নাম নিলাম হলো এমটি, শুধু এমটি রাখলাম, ইকুয়াল কোনো ভ্যালু দিলাম না, এরকম দিয়ে রাখলাম। শুধু ডাবল কোটেশনের ভিতর কোনো ভ্যালু আমি দিলাম না। তাহলে এটা কি ডেটা টাইপ হবে? এটা আমরা দেখতে পারি, এটা কিন্তু স্ট্রিং, যদিও ভ্যালু দিই নাই, কিন্তু যে আমি ডাবল কোটেশন দিয়ে খালি রেখেছি, এটা হলো স্ট্রিং ডেটা টাইপ। বুলিয়ান নামে একটা ডেটা টাইপ আছে, যার শুধুমাত্র দুইটা ভ্যালুই থাকে, একটা হলো ট্রু আর একটা হলো ফলস, বুলিয়ান ডেটা টাইপ। তো সেটা আমরা এখন দেখব। তো এখানে আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে আমি 10 দিলাম ভ্যালু। বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানেও 10 দিলাম ভ্যালু। আর সি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে 20 দিলাম ভ্যালু। ওকে, এবার আমি এখানে আউটপুটটা দেখি। আমি এখানে কি করব যে এ, শুধু এখানে টাইপ অফ লেখার দরকার নেই, এ ইকুয়াল ইকুয়াল, তারপরে বি। এর মানে হলো যে আমি এখানে বলতে চাচ্ছি যে
এ এবং বির মান সমান, ইকুয়াল ইকুয়াল, এগুলো হলো অপারেটর। এগুলো সম্পর্কে আমরা জানবো আলাদা একটা ভিডিওতে। তো আপাতত এটুকুই জেনে নিন যে এর যে মান, বির মান এখানে আমি বলছি যে সমান সমান, অ্যাকচুয়ালি সমান কিনা রিটার্ন করবে হলো ট্রু এবং ফলস এর মাধ্যমে। তো যদি আসলেই সমান হয় তাহলে এখানে ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস হয় মানে সমান না হয় তাহলে ফলস রিটার্ন করবে। এই যে দেখুন ট্রু, তার মানে আসলেই কথাটা সত্য যে এর এবং বির মান হলো সমান। কিন্তু আমি যদি এখানে সি দিই, সির মান এখানে 20, তাই না, 20, তার মানে এই কথাটা কিন্তু ঠিক না। এর মান 10 এবং সির মান 20, কিন্তু আমি এখানে ইকুয়াল বলে দিয়েছি, আসলে কথাটা ঠিক না, কারণ এর মান সির মান ইকুয়াল না, তাহলে এখানে ফলস রিটার্ন করবে। তো এটা হলো বুলিয়ান ডেটা টাইপ। ওকে, আবার বুলিয়ান ডেটা টাইপের যে ট্রু এবং ফলস ভ্যালু আছে এগুলো আমরা ম্যানুয়ালে দিয়ে থাকি। যেমন ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল নিই যে ইফ হ্যাজ, যে কোনো নাম দিলাম, ইকুয়াল ট্রু। ওকে, তাহলে বুলিয়ান ডেটা টাইপের দুইটাই ভ্যালু হয়, হয় ট্রু অথবা ফলস, এবং এগুলো বানিয়ে দেয়া যাবে না। ওকে, এবং এটা কোনো কোটেশনের ভিতরেও থাকবে না, এইভাবেই থাকবে। তো চলেন এটা আমি চেক করি, জাস্ট এটাকে কপি করি, আগের এটা কমেন্ট করে রাখি, ইফ হ্যাজ, তাহলে দেখবেন যে এখানে বলবে যে এটা হলো বুলিয়ান। ওকে, আমি যদি এখানে ফলসও দিই তাও এই ডাটা টাইপটা বুলিয়ানে বলবে, এই যে বুলিয়ান। ওকে, আচ্ছা, এবার এই যে বুলিয়ান, এই ভ্যালু দিয়ে আমরা কি করি সাধারণত, আমরা দেখবেন যে ইফ এলস, এই যে কন্ডিশন, এসব কন্ডিশন নিয়ে আমরা কাজ করি, তখন এই বুলিয়ান ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। যেমন এখানে ধরেন ইফ ভেরিয়েবলটা দিতে হবে, তারপরে কার্লি ব্র্যাকেট, এখানে ধরেন আমি কিছু লিখলাম, যে একটা স্ট্রিং আমি দিয়ে দিই, দিস ইজ নট ট্রু, এটা লিখলাম, দেখে এটা এখানে শো হয় কিনা। এই যে দেখেন শো হচ্ছে না, কিন্তু কারণ এটা হলো ফলস। এই কন্ডিশনের ভিতরে যেটাই থাকুক না কেন, সেটা যদি ঠিক হয়, যদি সত্য হয়, তাহলে এটা রিটার্ন করবে। তাহলে এখানে যদি আমি ফলসের পরিবর্তে ট্রু ভ্যালু দিই, তাহলে দেখবেন যে এবার এটা রিটার্ন করছে। ওকে, তো আবার এলস, এরকম এলস করে থাকি, যদি এই কন্ডিশনে যেটা দেয়া হয়েছে সেটা যদি সঠিক না হয়, সঠিক না হলে এর পরিবর্তে অন্য কিছু এখানে শো করাই, তখন আমরা এলসের ভিতরে সেটা দেখাই। মানে যদি কন্ডিশনের এটা ঠিক না হয়, তাহলে এলসের ভিতরে যেটা থাকবে সেটাই দেখাবে। আমি এখানে এটা লিখি আর এখানে এটা লিখি, দেখেন এই যে এইটা রিটার্ন করছে, তাই না, কারণ এখানে ট্রু আছে। কিন্তু আমি যদি এটার ভ্যালু ফলস করে দিই, তাহলে কিন্তু এখানে এই যে এটা রিটার্ন করছে। তো আশা করি বুঝতে পারছেন। আর ইফ এলস, এলস ইফ, এইগুলো আমি আলাদা ভিডিওতে দেখাবো। তো জাস্ট আমি মানে কিভাবে আমরা বুলিয়ান ভ্যালুগুলো কাজে লাগাই সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে খেয়াল করেন যে আমি স্ট্রিং ভ্যালুগুলো কিন্তু সবসময় কোটেশনের ভিতরে দিয়ে রাখছি। এখানে কি কোটেশন দিয়েছি, ডাবল কোটেশন। তো বিষয়টা এরকম না যে সবসময় ডাবল কোটেশনই দিতে হবে, আপনি চাইলে সিঙ্গল কোটেশনের ভিতরেও দিতে পারেন। যে এরকম আমি এটা কেটে দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাটাটা রাখলাম, তাও কিন্তু সেম ভাবেই কাজ করবে। এটা আমি কমেন্ট আউট করে দিই আর এইগুলো কমেন্ট করে রাখি, দেখবেন যে এই যে কাজ করছে। আমি এখান থেকে টাইপ অফটা উঠিয়ে দিই, এই যে। ওকে, কিন্তু প্রশ্ন হলো যে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের ভিতরে কি কোনো পার্থক্য আছে, নাকি সবসময় সেমভাবেই কাজ করে? না, এরকম না, পার্থক্য আছে। ধরেন আমি এখানে যদি ধরেন লিখলাম যে ইটস মি, দেখেন আমি এখানে ইটের পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়েছি, তারপরে এস লিখেছি। অলরেডি এখানে নিচে আন্ডারলাইন দেখছেন রেড কালারের, তার মানে এরর হয়ে গেছে। এই যে অ্যাপোস্ট্রফি কমা এবং এই যে সিঙ্গেল কোটেশন, জিনিসটা কিন্তু সেম। তো সেম হওয়ার কারণে দুইটা কনফ্লিক্ট করছে এখানে। তো এর কারণে এখানে আমরা একটা সিনট্যাক্স এরর পাবো। এখানে দেখেন এটা কিন্তু শো হচ্ছে না, এবং কনসোলে গেলে আমরা সিনট্যাক্স এরর পাবো। এই যে দেখেন,
ঠিক আছে। তো এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমি চাইলে এই যে স্কিপ করতে পারি, যে এররটা দিচ্ছে এটাকে আমরা স্কিপ করতে পারি, যে এই যে অ্যাপোস্ট্রফি কমা এর আগে যদি একটা ব্যাকস্ল্যাশ, এরকম একটা ব্যাকস্ল্যাশ ইউজ করি তাহলে এই এরর থেকে বাঁচবো। এরকম না যে স্ল্যাশটা শো হবে, এই স্ল্যাশটা কিন্তু শো হবে না, এই স্ল্যাশটা শুধু এই যে কনফ্লিক্ট হচ্ছে এটাকে স্কিপ করবে। এই যে দেখেন ইটস মি, এখানে কিন্তু স্ল্যাশটা শো হচ্ছে না। তো এরকম যদি না চান তাহলে এরকম ক্ষেত্রে যে অ্যাপোস্ট্রফি কমা আপনার দেয়াই লাগবে, তো তখন আপনি অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিবেন। তাহলে এখানে সিঙ্গেল কোটেশন আর এখানে ডাবল কোটেশন, তাহলে আর কনফ্লিক্ট হবে না। ওকে, এবার দেখবেন যে এই যে এবার কিন্তু ঠিক আছে। এবার কথা হলো যে এই যে ডেটা টাইপগুলো, এগুলো আপনি চিনবেন কিভাবে, চিনতে তো হবে তাই না। তো সবার প্রথমে আমি স্ট্রিং ডেটা সম্পর্কে বলে রাখি যে যখনই কোনো ডেটা সিঙ্গেল অথবা ডবল কোটেশনের ভিতরে থাকবে, মনে রাখবেন যে কোনো ধরনের ডাটা সেটা যাই হোক না কেন, সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই সেটা স্ট্রিং। তার ভিতরে এরকম এমনিতেই নর্মাল টেক্সট থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, এইচটিএমএল কন্টেন্টও থাকতে পারে। ওকে, যাই থাকুক না কেন সেটা স্ট্রিং। তারপরে নাম্বার ডেটা টাইপ কোনটা, নাম্বার হলো নাম্বার, কিন্তু এটা ডেসিমাল হতে পারে, এরকম ডেসিমাল হতে পারে, ডট থাকতে পারে, যাই থাকুক না কেন জাভাস্ক্রিপ্টে এটা নাম্বার ডাটা টাইপ, এটা কোনো কোটেশন ভিতরে থাকবে না। বাই চান্স ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করি, আলাদা একটা ভেরিয়েবল এখানে অ্যাড করি। তো ধরেন আমি এখানে কোটেশনের ভিতরে, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি 6, দেখেন এটাও কিন্তু একটা নাম্বার, এটাকে নাম্বার ডাটা টাইপ মোটেও না, যেহেতু এই নাম্বারটা আমি একটা কোটেশনের ভিতরে রেখেছি, সিঙ্গেল হোক বা ডাবল হোক, অবশ্যই এটা এখন নাম্বার না, এটা হলো স্ট্রিং ডাটা টাইপ। তো চলেন এটা আমরা চেক করে দেখি। আগের একটা কপি করে এখান থেকে এখানে অ্যাড করি, তাহলে ওটার ভেরিয়েবলটা দিয়ে দিই, আর আগের এটা কমেন্ট করে রাখি, দেখবেন যে এই যে এখানে স্ট্রিং ডাটা টাইপ বলছে, এটা হলো স্ট্রিং ডাটা টাইপ। কিন্তু যদি এখান থেকে কোটেশন আমি উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা নাম্বার ডাটা টাইপ। ওকে, তাহলে বুঝতে পারছেন। আর এগুলো তো বুঝতে পারবেনই যে একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় এবং সেখানে কোনো ডাটা যদি অ্যাসাইন না করা হয় তাহলে সেটা হলো আনডিফাইন্ড। আচ্ছা, তারপরে এরকম ডাবল কোটেশন দিয়েছেন কিন্তু কোনো ভ্যালু এখানে অ্যাড করেন নাই, এমটি রেখেছেন, তাহলেও এটা স্ট্রিং। এবার চলেন আমরা ভ্যালু অ্যাসাইন করে করে দেখি যে কি হয়। ধরেন এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি এক্স নামে, তো আমি এই যে এর যে ভ্যালু মানে এর মান এ এবং প্লাস বি দিলাম, তাহলে কি হয় দেখি। আমি আউটপুটটা ডকুমেন্ট রাইট এই মেথডে দেখছি। তাহলে এখানে কি করতে হবে, এক্স এই ভ্যারিয়েবলটা অ্যাড করতে হবে, কারণ এক্সকে কি করা হয়েছে, এক্স এর ভিতরে এর মান এবং বির মান প্লাস দিয়ে কি করেছে, আমি অ্যাসাইন করেছি। তাহলে অ্যাসাইন করলে কি হবে দেখেন এই যে, আচ্ছা এখান থেকে আমি এটা কমেন্ট করে রাখি, দেখেন এখানে 20 রিটার্ন করছে। 20 কেন, যে 10 এবং 10 যোগ হয়েছে। হ্যাঁ, তো এটাই আর কি, যদি ভ্যালুগুলো যদি নাম্বার হয় তাহলে এগুলো যোগ হবে। ধরেন আমি যদি এখানে আবার সি দিই তাহলে দেখবেন যে সির মান এখানে 20, এটা হলো 10, তার মানে 20 10-এ 30 হবে, দেখেন 30 হয়েছে। কিন্তু এখানে যদি মাইনাস দিই তাহলে কি, অবশ্যই বিয়োগ হবে, এই যে বিয়োগ হয়ে 10 এসছে, তার মানে 20-এর ভিতরে 10 বাদ দিয়ে 10 থাকছে। তো এইভাবে আমরা নাম্বারগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কাজ করতে পারি। এখানে যদি স্টার এই চিহ্ন দিই তাহলে কিন্তু গুণ হবে, এখানে গুণ হবে, এই যে দেখেন গুণ হয়েছে। ওকে, তো আমি আবার প্লাস সাইন দিচ্ছি। এখন আমি যদি, তো এই সির মান বির মান দুইটাই তো নাম্বার, কিন্তু এখানে যদি আমি একটা ধরেন এইটা অ্যাসাইন করে দিই, এটা তো আমরা জানি যে এটা হলো স্ট্রিং, তাহলে কি হবে দেখেন, এখানে আমি নাম লিখি, এইভাবে না রেখে নামই লিখছি। তাহলে দেখেন এই 10 এবং 20 যোগ হয়েছে, প্রথমে যোগ হয়েছে যেহেতু দুইটা পরপর নাম্বার, তারপরে প্লাস এই যে এরপর যে স্ট্রিংটা আছে এটার সাথে অ্যাসাইন হয়ে গেছে, মানে লেগে গেছে। হ্যাঁ, দুইটা একসাথে আউটপুটটা হচ্ছে আর কি। আচ্ছা, কিন্তু যদি আবার ধরেন এই যে এইগুলোই যদি আমি
পরে নিয়ে যাই, এখানে পরে অ্যাড করি, তাহলে দেখবেন যে অন্যরকম আমরা আউটপুট দেখব। এই যে দেখেন, অ্যাকচুয়ালি আগে যখন ছিল তখন এই দুটা যোগ হচ্ছিল, যোগ হয়ে তার ফলাফল আসছিল, কিন্তু এই যে যখন আমি স্ট্রিং ডাটা টাইপের এই ভেরিয়েবলটা প্রথমে দিয়ে দিয়েছি, পরে দিয়েছি এই দুটা, তখন এই দুটার যোগ হচ্ছে না। হ্যাঁ, যোগ না হয়ে সবগুলো অ্যাসাইন হচ্ছে, মানে এটার সাথে 20 তারপরে 10 এইভাবে অ্যাসাইন হচ্ছে একটার সাথে আরেকটা, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো করে প্র্যাকটিস করলে বুঝবেন। তো এই বেসিকগুলো আমাদের আগে জানতে হবে, না হলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। একটা প্রজেক্ট করতে গেলে সে প্রজেক্টটা যত ছোটই হোক না কেন, এইসব বেসিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে প্রথমে। এরপরে আরও ডেটা টাইপ আছে, যেমন অ্যারে, অবজেক্ট। তো এইগুলো আমি এই ভিডিওতে না, আমি এইগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো, সেখানে অ্যারে অবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন।